হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। না 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 না, ভ্যালেন্টাইন্স ডে এখনও আসেনি। অ্যাকচুয়ালি বাঙালি সরস্বতী পূজা মানেই তো ভ্যালেন্টাইন্স ডে, তাই বললাম আর কি। সো গুড ইভিনিং অল, হ্যাপি সরস্বতী পুজো টু এভরিওয়ান। ঘড়ির কাঁটা ঠিক সন্ধ্যে 7টার ঘরে বরের সাথে রেডি হয়ে বেরোচ্ছি এখন ঠাকুর দেখতে শান্তিপুরে। আমাদের শান্তিপুরের রাধারানী স্কুলের সরস্বতী প্রতিমা। চলে এসেছি আমাদের স্কুলে, শরৎ কুমারী স্কুল। আমি যে স্কুলে পড়াশোনা করেছি ক্লাস 5 থেকে 12, তো সেই স্কুলের সরস্বতী প্রতিমা। গ্রিলটা দেওয়া, ওই জন্য গ্রিলের ফাঁক দিয়ে তুলতে হচ্ছে। মা সরস্বতী। অনেকদিন পরে আমাদের শরৎ কুমারী স্কুলে আসলাম। আসার মানে খুব ভালো লাগছে, কারণ ছোট থেকে ক্লাস 5 থেকে স্কুলে পড়েছি, তো খুব ভালো লাগছে স্কুলে এসে। মানে আমি অনেক দিন পরে সরস্বতী পুজোর রাত্রে ঘুরতে বেরিয়েছি, আর ডেফিনেটলি আমার বিয়ের পরে এটা পসিবল হয়েছে, কারণ সরস্বতী পুজোয় কোনো সময় রাত্রে বেরোনো হয় না, দিনের বেলাতেই। আগের বছর ওর সাথে দিনের বেলাতেই বেরিয়েছি, ও বললো যে চলো রাত্রেবেলা একটু এক্সপিরিয়েন্স করা যাক, একটু মানে ভালো লাগবে, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে, ওই জন্য ঠিক আছে চলো রাত্রেবেলাতে বেরোনো যাক। তো খুব ভালো লাগছে, আর প্রচণ্ড ভিড় হয়েছে। তো এই যে আমার মিস্টার। হ্যাপি সরস্বতী পুজো। আগের বছরে এসেছিলাম দিনের বেলাতে, তো এবছর রাত্রেবেলা। ভালো লাগছে তো রাত্রেবেলা? হ্যাঁ, রাত্রেবেলাটা খুব ভালো লাগছে। সবসময় দিনের বেলাতেই ঘোরা হয়, এবার একটু রাত্রেবেলাটা একটু রাত করে বেরিয়েছি। এখন কটা বাজে? 8টা তো মনে হয় বাজতেই গেল, 7:30 বাজে। তো দুটো ঠাকুর দেখা হলো সবে। এমনি এদিকে রাস্তাঘাটে প্রচুর ঠাকুর হয়েছে, সেগুলো দেখেছি। আর আমাদের গড়ের ওদিকে তো প্রচুর বড় বড় মূর্তি হয়েছে, আমি তোকে সেটাই বলছি। জগদ্ধাত্রী পুজো ওদের ওখানে ফেমাস, এবার সরস্বতী পুজোও ফেমাস হয়ে গেছে, এত বড় বড় প্রতিমা হয়েছে, আর খুব ভালো লাগছে। তো যাই হোক চলো, সরস্বতী পুজো আশা করি তোমরা সবাই খুব ভালো করে এনজয় করছো, আমিও খুব ভালো করে এনজয় করছি। লাইটিংটা বেশ সুন্দর করেছে। ঠাকুর দেখে বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, আয়নাতে ভিডিও করছি। তো এই ছিল আমার আজকের আউটফিট। এই যে পুরোটা দেখা যাচ্ছে, শাড়ির পুরোটা দেখা যাচ্ছে না নিচ পর্যন্ত। আমার ড্রয়ারটা খোলা আছে ড্রেসিং টেবিলে, এই যে বন্ধ করে দিলাম। যাই হোক, ওই যে একদম নিচ থেকে এটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, যার জন্য একটু উল্টো লাগছে। তো এই ছিল আমার আজকের আউটফিট। আমার ফেসটা দেখা যাচ্ছে না, ফেসটাই হচ্ছে ইয়েতে ঢাকা। তো এই শাড়িটা আমি ভাত কাপড়ে পরেছিলাম, ভাত কাপড়ে পরে আমাকে ভাত কাপড় দেওয়া হয়েছিল, মানে ও দিয়েছিল। আজকে আমাদের রান্নাবান্না হচ্ছে, রাত্রেবেলা আজকে রান্না হবে। আমাদের এই আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে আজকে রাত্রেবেলা রান্না হবে, সেটাই খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা ডিনারে। আর আজকের রান্নাটাই এবার কালকে দুপুরবেলা খাওয়া হবে। কালকে সকালবেলা ঠাম্মা পুজো করবে। পুজো হচ্ছে শিল নোড়া পুজো হয় আমাদের, যে শিলে যে নোড়াটা হয় না, সেই নোড়াটা পুজো হয়। আমার মুখে কী সব বেরোচ্ছে জানো না, কি ব্যথা হয়েছে। পুরীর থেকে ঘুরে এসে একটু ফেশিয়াল কিচ্ছু করা হয়নি, তো করতে হবে। আমি যার কাছে করি, তো সেই বোনটার আর কি সময় হচ্ছে না, ওরও দিদির বিয়ে সামনে,
তো যার জন্য বললো যে দিদির বিয়েটা হয়ে যাক, তারপরে আমি ঠিক আছে, তা কোনো অসুবিধা নেই, পরে করলেও হবে। হ্যালো, আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা। হোপফুলি সরস্বতী পুজো তোমাদের সকলের খুব ভালো কেটেছে, আমারও খুব ভালো কাটলো। যাই হোক, যেটুকুনি ঠাকুর যে কটা দেখেছি, আর রানিংয়ের রাস্তায় না প্রচুর ছোটো ছোটো ঠাকুর দেখেছি, কিন্তু সেগুলার ক্যাপচার করা ফোনে পসিবল হয়নি। যাই হোক, যেটুকুনি পারলাম, যেটুকুনি যে কটা স্কুলে গিয়েছি। আর শান্তিপুর কলেজে ঢোকাই যাচ্ছে না, এত প্রচণ্ড ভিড়, আর ব্যাক করার সময় দেখলাম গেট লক করে দিয়েছে, জানি না কেন। যাই হোক, যেটুকুনি পারলাম সেটুকুনি শেয়ার করলাম। গুড নাইট অল অফ ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।